وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس. وقال النبي صلى الله عليه وسلم لا تحقرن من المعروف شيئا. وقال النبي صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সত্যের সন্ধানে ইসলামী পাঠাগারের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 2026 মাহফিলের মোহতারাম সাদার, টাঙ্গাইলের ওলামায়ে কেরামের মুরব্বী, আমার মুরব্বী, ধুলিরচার মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা মুহতামিম, টাঙ্গাইল জেলা কওমি উলামা পরিষদের সংগ্রামী সভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল আজিজ দামাত বরকাতুহুম, উপস্থিত রয়েছেন দেশের বিজ্ঞ ফকিহ হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় সামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুর শকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মহতি একটা মাহফিলে জান্নাতের বাগানে দাওয়াত ও তাবলীগের নিসবতে হাজিরা দেওয়ার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। কালিমাতুর শকর করি, শুকরিয়া আদায় করি, মুহাব্বতে ভক্তি ভরে বলুন আলহামদুলিল্লাহ। যোগ্য বুজুর্গ ওলামা হযরতগণ সকাল থেকে শুরু করে এ পর্যন্ত প্রোগ্রাম চলছে। কিমতি নসিহা, মুক্তাতুল্য নসিহাতগুলো ওলামা হযরতরা একের পর এক করছেন, আরো করবেন। সালাতুল মাগরিবের পরে আমি আপনাদের সামনে মুরব্বীদের হুকুমে বসে গিয়েছি বরকতের নিয়তে আল্লাহর কালামের সূরা মায়েদা থেকে একটি আয়াতে কারীমা আপনাদের সামনে পেশ করেছি। 3 জায়গা থেকে হাদিস অংশ বিশেষ পেশ করেছি। এইগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা, আল্লাহ পাক কিছু উপকারী কথা আপনাদের সামনে তাকরার করার তৌফিক দান করেন, আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহর কালামের কিছু কিছু আয়াতে কারীমা এমন আছে যে আয়াতে কারীমাগুলো বরকতের নিয়তে অধিক তিলাওয়াত করা হয়। কোরআনে কারীমের কিছু কিছু আয়াতে কারীমা অধিক পঠিত। তার ভেতরে একটা আয়াতে কারীমা হলো আমি যেটা পড়েছি সেটা। যেমন ইয়াউমুল জুমআতে একটা আয়াতে কারীমা সারা দুনিয়ার মসজিদ থেকে উচ্চারিত হয়। সূরা নাহলের আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। তরজমা তাফসীর না, বরকতের জন্য অধিক পরিমাণে তেলাওয়াত করে হাজিরিনদের কানে আয়াতে কারীমাটি পৌঁছানো হয় বরকত লাভের আশায়। আমাদের দেশে যখন কোনো আকদ নিকাহ সংগঠিত হয়, বিবাহের আকদ হয়, তো সুন্নতের উপরে আমল করে নবীজির ইত্তেবা করে বরকতের জন্য
কিছু আয়াতে কারিমা প্রতিটি বিবাহের মজলিসে হাজিরিনদের কানে পৌঁছায় দেওয়া হয়। যেমন পড়া হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আবার পড়া হয় সূরা নিসা থেকে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ইলা আখিরিল আয়া। আহজাব থেকে পড়া হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ইলা আখিরিল আয়া। এই তিনটি আয়াতে কারিমা প্রতিটি বিবাহের আগের মজলিসে বরকতের জন্য সুন্নতের আমল করে তিলাওয়াত করা হয়। আমাদের মাশায়েখ হযরতগণ যখন বাইআত সুলুকের মেহনত করেন, তো বাইআতের পূর্বে আমাদের মাশায়েখরা একটা খুতবা প্রদান করেন। এই খুতবার মধ্যেও বরকতের জন্য কিছু আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়। আয়াতগুলো মানুষের শুনতে 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 শব্দগুলোর সাথেও মানুষের পরিচিতি অনেক বেশি। যেমন মাশায়েখরা তাদের খুতবার মধ্যে পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। যাদের ন্যূনতম মাশায়েখদের হালকায় বসার মেজাজ আছে, তাদের আয়াতটা শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। এই মাশায়েখদের খুতবার মধ্যে ওনারা এই আয়াতটাও পড়েন, যেটা সূরা মায়েদা থেকে 35 নম্বর আয়াত আমি পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াতটাও মাশায়েখরা তাদের খুতবায় বেশ পড়ে থাকেন, তিলাওয়াত করে থাকেন। আল্লাহর কালামে কোরআনে হাকিমের মধ্যে 89 জায়গায় আল্লাহ পাক আমাদেরকে ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার আদরের ঈমানদার বান্দা বান্দীরা। খুশির খবর হলো এই নিসবতি ডাকটা কেবলমাত্র উম্মতে মুহাম্মাদীকেই আল্লাহ পাক দিয়েছেন। আমাদের নবীজির উম্মত আমরা ছাড়া পৃথিবীর কোন নবীর উম্মতকে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাকেন। ডাকটা একটা নিসবতি ডাক। নিসবতি ডাকের একটা মূল্য আছে। আপনি যদি কাউরে নাম ধরে ডাকবেন, ইসমাইল, ইব্রাহিম, এদিকে আসো, তা ডাক না দিয়ে যদি বলেন, দোস্ত, বন্ধু, দাঁড়াও, নিসবতের ডাকের মধ্যে মায়া, মমতা, ভালোবাসা বেশি। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি, আমাদের 3 বোন, আমরা জীবনে দেখি নাই যে আব্বা আমার বোনদেরকে নাম ধরে রাখছে। 3 বোনরে নিসবতে ডাকতো, বড় আজব ঢঙ্গে ডাকাডাকি করতো। বড় জনরে বলতো বড় আম্মু, মেজো জনরে বলতো মাইজি আম্মু, ছোট জনরে আদর করে বলতো কুটি আম্মু, নাম ধরতো না। আমরা মাঝে মাঝে বলতাম যে বাড়িতে আব্বার মার অভাব নাই, এগুলো বলতাম। নাম ধরে ডাকলে যতটুকু মহব্বত প্রকাশ পায়, নিসবতে ডাকলে তার চেয়ে 1000 গুণ বেশি মহব্বত প্রকাশ পায়। রব্বুল আলামিন তার বন্ধুর উম্মতদেরকে নিসবতে ডাক দিয়া মহব্বতটা ডাকের মাধ্যমেই বেশি করে প্রকাশ করে দেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার আদরের ঈমানদার বান্দা বান্দীরা। তার মানে ডাক দিয়ে আল্লাহ পাক বান্দার আসনটা আমাদের দিয়ে দিয়েছেন। ডাক দিয়ে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর জান্নাতের মালিকানাও যেন ঘোষণা করে দিয়েছেন। ডাক দিয়ে আল্লাহ তাআলা আল্লাহ পাকের মুহাব্বত এই উম্মতের জন্য প্রকাশ করেছেন। এই রকম মুহাব্বতের বহিঃপ্রকাশ আল্লাহ তাআলা এক এক জায়গায় করেন নাই, 89 জায়গায় এরকম আমাদেরকে ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ডাকলেন যে আমরা যদি বান্দা হিসেবে সফলতার সাথে আল্লাহর কাছে পৌঁছতে চাই, আমরা যদি জান্নাতে যাইতে চাই, লাআল্লাকুম তুফলিহুন, লাআল্লা ফি কালামিল্লাহি লিত-তারাজ্জুহি ওয়াল ইয়াকিন। আল্লাহ পাক আমাদেরকে পথ দেখাইতেছেন, নিশ্চিত তোমরা আমার কাছে পৌঁছে যেতে পারবা, সফল হয়ে যাবা, জান্নাত পেয়ে যাবা।
আমার বান্দার আসনটা তোমাদের দলিল হয়ে যাবে। তিনটা কাজ করবে, যদি তিনটা কাজ করা তাহলে আমার বান্দার আসনটা ঠিক থাকবে, বান্দা হিসেবে আমার কাছে তোমরা পৌঁছে যাইবা। তিন কাজের এক নম্বর কাজ হলো ইত্তাকুল্লাহ। এই আমার ইমানদার বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ডরো। ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ এমন করে নির্দেশ কোরআনে হাকিমে 30 জায়গায় আছে। আল্লাহ পাক আমাদেরকে বলেছেন আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমাদের ভেতরে এই জমানার মুসলমানদের একটা বড় দুর্বলতা হলো আমরা ভয়ও প্রকাশ করা জানি না। আল্লাহকে যে ভয় পাই এটা প্রকাশ করা জানি না। আমরা বস্তুর ভয় প্রকাশ করি তাড়াতাড়ি, কিন্তু আল্লাহর ভয় প্রকাশ করি। আমরা আজও বাঘরে ভয় পাই, কিন্তু বাঘের বানানেওয়ালাকে ভয় পাই না। সাপকে ভয় পাই, সাপ যিনি বানাইছে তাকে ভয় পাই না। ভূমিকম্পকে ভয় পায়, কিন্তু ভূমিকম্প যিনি দেয় তারে ভয় পায় না। এবং ভূমিকম্প দেখে ভয় পাইতেছে এটা বোঝা যায়। আর কিসের গাছের পাতা পড়লে ভয় পায় বোঝা যায়, পাগলা পুকুরের ঢেউ ঢেউ শুনলে ভয় পায় এটাও বোঝা যায়। গাছের পাতা পড়ছে, পিছনে অন্ধকারে একটা আওয়াজ হয়েছে, সিটটা উঠছে, থুথুমাইরা বুকের উপরে থুথু মারছে, বোঝা গেছে সিটটা উঠছে, ভয় পাইছে। কুত্তা দেখলে ঘাবড়ায় গেছে, চেহারা দেখে বোঝা যায় ভয় পাইছে। মামলাকে ভয় পাইছে বোঝা যায়, পুলিশ দেখলেই দৌড় দেয়, হেরে করতে আইছে না কারে করতে আইছে আল্লাহ জানে। কিন্তু মামলাকে ভয় পায় বোঝা যায়, হামলাকে ভয় পায় এটা বোঝা যায়। যেমন শেখ হাসিনা চতুর্দিক থেকে যখন ছাত্র জনতা হামলা করেছে সে ভয় পেয়েছে, বোঝা গেছে। এত গরম গরম কথা কইছে, কিন্তু হেলিকপ্টারে ছেলে ভালাই ভয় পাইছে। আদালতের রায়কে ভয় পায়, কিন্তু বিচার দিনের যিনি মালিক তার আদালতকে ভয় পায় না। সকল বিচারপতির বিচার যিনি করবেন তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? সকল রাজার বিচার যিনি করবেন সে রাজার নাম কি? বাদশার বাদশাহ আল্লাহ তাআলা। তাকে ভয় পায় এটা বোঝা যায় না। তবে ওই বান্দাগুলা সফল বান্দা যারা আল্লাহর ভয় প্রকাশ করে ফেলায়, যাদের দেখলে বোঝা যায় যে তারা আল্লাহকে ভয় পায়, যারা আল্লাহর ভয় প্রকাশ করে ফেলতে পারে, মহান রব্বুল আলামিন এই বান্দাগুলার সম্মান আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আল্লাহর ভয় প্রকাশের তরিকা যার যত বেশি, সম্মান তার তত বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে বেশি মুত্তাকি সে বেশি সম্মানী, এটা প্রকাশ করতে হবে। আপনারা আজকে যারা এখানে বসে রয়েছেন তারা আল্লাহর ভয় প্রকাশ করতে পারতেছেন, এটা একটা প্রকাশ পদ্ধতি। বাজারে যারা ঢুকতেছে হুজুর কি আর মিথ্যা কথা বলবে মাইক দিয়া, আমরা বাজারেই থাকি, তো খোদার ভয়টা প্রকাশ করার সুযোগ পেয়েও করল না। আল্লাহর ভয় যদি কারোর ভেতরে পরিলক্ষিত হয়, আল্লাহ পাক ওই বান্দার প্রতি ক্ষমার নজর দেন, দয়ার নজর দেয়। আল্লাহু আকবার বলেন, দয়ার নজর দেয়। জিনিসটা বুঝাইতে গিয়ে আমি কখনো কখনো আমার ঘরের গল্প বলে থাকি। আমার ঘরের একটা গল্প আমি বলি মাঝে মাঝে। সেটা হলো 2 দিন 3 দিন মাহফিল করে বাড়িতে যাই। 3 দিন দূরের সফর ছিল, বাড়িতে যাচ্ছি, রাস্তায় ফজর হয়েছে। ফজরের নামাজের পর থেকেই বেগমের টেলিফোন শুরু হয়েছে। কই আছি, কদ্দূর আছি, কোথায় আছি। বাসায় বসতে বসতে 8:30 9টা বেজে গেছে। আশ্চর্য, ওই দিন আর দরজা খুলতে কলিং বেলও চাপা লাগেনি। আমার জুতার আওয়াজ দরজার সামনে যাওয়ার সাথে সাথে দরজাটা খুলে দিয়েছে।
কিন্তু বেগমের হাতে একটা বড় সড়ো লাঠি আছে। লাঠিটা আমার জন্য না, লাঠিটা দরজাটা খোলার সাথে সাথে আমার ধরায় দিছে। ধরেন ধরেন লাঠি ধরেন। মাদ্রাসাগুলো খোলা ছিল, শান্তিতে ছিলাম, বন্ধ হয়েছে। এই যে আপনার ছেলে মেয়ে সব মাদ্রাসায় আইছে, মাদ্রাসার থেকে বাসায় আসছে, এগুলো আমার কথা শুনে না। আমার মাথার চান্দির চুল পড়ে গেল, প্রেসার হাই হয়ে গেল, আমার মেরে ফেলাই দিবে ওরা। এগুলো বিচার করবেন। এই যে কোরআন শরীফ নিয়ে বসতে বলতেছি, বসে না, এটা বলি, এটা করে না, কথা একটা শুনে না। বিচার করলে করবেন, তাছাড়া আপনার ছেলে মেয়ে নিয়ে আপনি থাকেন, আমি জায়গা। তাই লোকটা খুব কড়া নাই। আমি তো লাঠি হাতে নিয়ে মোটামুটি দেখো হয়ে গেছি, কি করতে পারি। লাঠি হাতে নিয়ে হাঁকাইতেছি, এই কই রে এদিকে, এই অমুক এখানে, তমুক এখানে, সব বাচ্চা কাচ্চা সবগুলোরে জড়ো করছি, আর লাঠি খালি ঘুরাইতেছি। একবার ফ্লোরে বাড়ি মারি আর দেখাইছে দিমো এখন একটা। তা আবার চিন্তা করতেছি, এটা দিয়ে বাড়ি দেওয়া ঠিক হবে? এ তো কানবার লাগছে, চেহারার ভেতরে ভয়, মাথা নিচের দিকে দিয়ে দাঁড়ায় রয়েছে, কেউ কাঁদবে, কেউ কাঁপে, কেউ নিচের দিকে চেহারা দিয়ে দাঁড়ায় রয়েছে। এই যে অবস্থা, তারপরে আবার চিন্তা করি, এত যত্ন করে লাঠি দিল, একটা বাড়ি না দিলে যদি আবার উনি পেগম ধরে। কাছে যায় লাঠি উঠাইছি, বাড়িটা দিমু দিমু ভাগ করতেছি কেবল, ঠিক এমন সময় উনি আমার সামনে এসে দাঁড়ায় বলে, আপনি কি বাপ না আজরাইল? আপনি কি বাপ না আজরাইল? আপনার হাতে লাঠি দিছি, আপনি দেখতে হইব। দেখেন না কান্না লাগছে, চেহারাটা দেখছেন কাঁপতেছে, আর এই লাঠিটা তাকায় দেখছেন, এইটা দিয়ে বাড়ি দিলে আমার ছেলে বাঁচবে? ইত্যাদি কি সামনে ছেলের তালায় বাঁচি না, আমার ছেলে বাঁচবে। আর সন্তানদেরকে বলতেছে, আর কোনদিন মার কথা অমান্য করবি না? করবো না, ওয়াদা করলাম করবো না, যা 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 যা। দেন লাঠি, আমার হাত থেকে লাঠি নিয়ে গেছে, বাচ্চাগুলোকে তাড়ায় গেছে। সন্তানের চোখে পানি দেখার পরে, অথবা সন্তানের চেহারার রং, অথবা সন্তানের নত জানু দাঁড়িয়ে থাকা লজ্জার চিত্র দেখে যদি মার হৃদয় পাল্টায়, রাগান্বিত মা যদি তার রাগ গুসা পরাজয় বরণ করে ব্যগ্র হয়, সাবাকাত রহমতি আলা গযাবি, আল্লাহ পাকও বলেন, আমার রাগ গুসার চাইতে আমার রহমত রাগের পরে বিজয়ী। কোন বান্দার মধ্যে যদি আল্লাহর ভয় পরিলক্ষিত হয়, কোন বান্দার চোখে যদি এক ফোঁটা পানি আল্লাহ পাক দেখেন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যদি নিরিবিলি আল্লাহ আল্লাহ ডাকতে ডাকতে যদি তার চোখে যদি পানি এসে যায়, ফাফাদাত আইনা, তার চোখ পানি দিয়া যদি ভিজা যায়, শরম লজ্জা নিয়ে যদি শেষ রাত্রিতে উঠে রবের কদমে কেউ পড়ে যায়, অথবা আলেমদের সোহবতে বসে নিজেকে শর্মিন্দা বানায় আল্লাহর রহমতের চাদরের নিচে নিজের ঢুকাইয়া হৃদয়ের গভীর থেকে শরম লজ্জা সহ যদি কারোর মুখে উচ্চারিত হয়, আস্তাগফিরুল্লাহ, ওগো আল্লাহ আমি আপনার কাছে মাপ চাই। যদি কোনো বান্দার মধ্যে রবের ভয় পাওয়া যায়, মা যেমন সন্তানের ভীতির চিত্র দেখে মায়ের রং পাল্টায় যায়, মার চাইতে লক্ষ কোটি গুণ বেশি মুহাব্বত করে মহান রব্বুল আলামিন আল্লাহ তার কোন গোলামকে দোজখের আগুনে তিনি ফেলতে চান না, তার কোন গোলামকে তিনি গ্রেফতার করতে চান না।
তার কোন গোলামকে শাস্তির আওতায় তিনি আনতে চান না, বরঞ্চ দয়া ভরে ডাকেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কিন্তু বান্দারে তোরা দূরে সরে যাস না, আমায় ভয় কর, রহমতের ভিখারি বনে যা। ভীতু বান্দাদের সম্মান আমি আল্লাহর কাছে আছে, মুহূর্তের মধ্যে জীবনের সব গুনাহ মাফ করে দোজখের লিস্ট থেকে নাম কেটে জান্নাতি হিসেবে লিখে দিব। বশর্তে ইকে বান্দার ভেতরে ভীতি পরিলক্ষিত হতে হবে, বান্দা যে আল্লাহকে ভয় পেয়েছে এটা বুঝা দিতে হবে। দলকে ভয় পাও তা বুঝা যায়, নেতার কমান্ডকে ভয় পাও বুঝা যায়, পুলিশ ভয় পাও বুঝা যায়, মুগিরে ভয় পাও বুঝা যায়, আমেরিকাকে ভয় পাও বুঝা যায়, আল্লাহকে ভয় পাও বুঝা যায় না। কেন কমবক্ত কোথাকা আল্লাহকে ভয় পাও এটাও বুঝা যাইতে হবে যে তুমি তোমার রবকে ভয় করো। এখানে মহান রব্বুল আলামিন তিন জায়গায় বলেছেন ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। আবার আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, ভয় করার মতো ভয় করুন। ভয় করার মতো ভয় হলো যে ইবাদতগুলো ছাড়লে গুনাহ, যে গুনাহগুলো আল্লাহকে অসন্তুষ্ট করে, যে ইবাদত ছাড়লে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, এর যাররা যেন নিজের জিন্দগির মধ্যে কখনো না আসে। আল্লাহকে ভয় করার মতো ভয় করবি। যদি কেউ আল্লাহকে ভয় করার মতো ভয় করে তো তার মুসলমানিত্বের হিফাজত হয়, তার মুসলমানিত্ব পাপের আচর লাগে না, তার মুসলমানিত্বের ডালপালা ভেঙে যায় না, তার নেক আমলগুলো ঝরে পড়ে যায় না, ছোট ছোট গুনাহগুলো তার ঈমানি তাহারাতকে অপবিত্র করে না। এই কারণে বুজুর্গদের কাছে গেলে আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরে বলে, আল্লাহরে ভয় করার মতো ভয় করো, বলো ওয়াল্লাহু হাজিরি ওয়াল্লাহু নাজিরি ওয়াল্লাহু মাই। আমার আল্লাহ সব সময় আমার সাথে আছেন, তিনি হাজির আছেন, আমি তার দৃষ্টির বাইরে না। সব কিছু তিনি দেখছেন, অবলোকন করছেন, তিনি সব জায়গায় বিরাজমান আছেন। আমি যেখানে একা আছি, যেখানে কেউ নাই, সেখানেও তিনি আছেন। এইরকম একটা ঈমানি অবস্থান যদি কারোর হৃদয়ে জায়গা পায়, তাহলে সে আল্লাহকে ভয় করার মতো ভয় সে করতে পারবে। আধার রাতেও তার দ্বারায় কোনো গুনাহ হবে না, মরুপ্রান্তরেও অপরাধ করতে পারবে না। একা একা নিরিবিলি সকলের চোখ ফাঁকি দিয়েও চোখের কোনা দিয়ে কোনো খেয়ানত তার হবে না, কারণ তার হৃদয়ে আছে আল্লাহু নাযিরি। কেউ দেখে না, কিন্তু ওয়ায়ালামু খাইনাতাল আ'য়ুন। একজন আমার চোখের সামান্য খেয়ালটাও দেখে ফেলেন। আমার পরিচিত একটা মোবাইলের দোকান আছে, মাঝে মধ্যে আমি গেলেই আমার মোবাইলটা সে সার্ভিসিং করে সুন্দর করে গ্লাস পাল্টায় দিবে, আবার পাল্টায় দিবে, অনেক যত্ন। ফাঁকে ফুঁকে খবর পায় যদি যে আমি কুমিল্লা রোডে মাহফিল, রাস্তায় দাঁড়ায় থাকে, জোর করে এগুলো দোকানে ঢুকায়। একবার আমাকে জোর করে দোকানে ঢুকাইলো, আমার মোবাইলটা চেয়ে নিয়ে গেল, রাস্তা দিল, করলাম কিছুক্ষণ পরে
মোবাইলটা আমাকে দিয়ে বলে একটা জিনিস লাগাই দিলাম হুজুর। কি জিনিস লাগাই দিলে? এটা প্রায়োরিটি গ্লাস লাগাই দিচ্ছি। এটা আপনাকে সাহায্য করবে যে আপনি দেখবেন আপনার ডানে বামে যারা আছে হেরা আপনার স্ক্রিন দেখতো না। মানে প্রাইভেসি গ্লাস, যে আপনার প্রাইভেসি ঠিক থাকবে, আপনি একাই এই জায়গাটা দেখবেন। ডানে বসে থাকলে সে স্পষ্ট দেখবে না, বামে বসে থাকলে আপনি মোবাইলে যাকে দেখছেন সে দেখবে না। আমি বললাম তাই লাভটা কি হইল? লাভ হইল ভবিষ্যতে আলাপ সালাপ করতে পারবেন ভিডিও কলে। আপনি ভাবির সাথে কথা বলবেন, তো ডানে বামে যদি লোকজন থাকেও তারা চেহারা দেখবে না। ইয়ারফোনটা লাগাই নেবেন, বসির কথা কয় আর কি, বসিটা লাগাই নেবেন, দেখে কথা বলতে পারবেন। ডানে বামে দেখার কোনো ভাব নেই। বাহ, আমার তো আমার বউ দেখার ভাব করে দিছ, কিন্তু এরকম গ্লাস লাগায় কতজন বিয়াই আর খালাতে বোন আর মামাতে বোন দেখার ভাব যে তুমি করে দিচ্ছ। কারণ তারা যে দেখবে তারাও চিন্তা করবে ও তো কেউ দেখতেছে না। তো কিন্তু মনে রাখতে হবে বন্ধ ধরে প্রাইভেসি ঠিক করে তুমি যদি তোমার চোখ দিয়ে কোনো ছোট্ট গুনাহ করো, পৃথিবীর কেউ যদি ওটা নাও জানে, আওয়াজ করে জোরে সরে বলো কে জানবে সেটা? ওয়ায়ালামু খাইনাতাল আ'ইউন, রব্বুল আলামিন চোখের খেয়ানতটাও জানেন। এই ভয় যদি কারোর হৃদয়ে জমা হয়, সে অতি সংগোপনে কোনো পাপের কাজ করতে পারবে না। আল্লাহ বলেন বান্দা তোমার হৃদয়ে আমার ভয়টা এরকমই বানাও। ইত্তাকুল্লাহ, তুমি তোমার রব আল্লাহকে ভয় করো। সুতরাং মুমিন হিসাবে ভয় করবা একমাত্র কাকে? বলে বলেন যুবসমাজ, তুমি তোমার নেতারে অনেক ভয় পাও কিন্তু আল্লাহরে ভয় পাও না, তুমি ইমানদার না। তুমি দলের কানুন মানো নেতার ভয়ে, তোমার ডিমোশন হবে তাই, কিন্তু ইমানি ভাবে তোমার ডিমোশন আল্লাহর কাছে হচ্ছে এই চিন্তা তোমার নাই, তো তুমি সফল মুমিন বান্দা না। তোমার আমার হৃদয়ে এই জিনিসটা থাকতে হবে। ইত্তাকুল্লাহ, কার ভয়? জোরে আওয়াজ করে বলেন কার ভয়? আল্লাহর ভয় যদি আরো দুর্বল কায়দায় তো প্রকাশ করে, আল্লাহ পাক তাকেও ক্ষমা করে। হাদিসে পাকে আল্লাহর নবী আমাদেরকে শুনিয়েছেন, বুখারী শরীফের ভেতরে ওয়াকাতু বনি ইসরাঈল যেগুলো বর্ণনায় রয়েছে, সামান্য ভয় প্রকাশ পেয়েছে, এখানে আল্লাহ মাফ করে দিচ্ছেন। এক লোক ওসিয়ত করছে, আমি অনেক গুনাহ করেছি, কাফন চুরি করেছি, আমাকে আগুন দিয়ে পোড়ায় ছাই বানায় দিবি, আমাকে যেন কেউ খুঁজে না পায়, আমাকে বাতাসে পানিতে হারায় দিবি, আমি যখন ছাই হয়ে যাব ছাই গুলারে ভাগ করে বাতাসে উড়াইয়া দিবি, পানিতে ভাসায় দিবি। সন্তানরা বাপের ওসিয়ত মাফিক কাফন চোরকে আগুন দিয়ে পুড়ায়া ছাই যখন হইছে এটাকে ভাগ করে অর্ধেক বাতাসে উড়াইয়া দিছে, অর্ধেক পানিতে ভাসায় দিছে। হাকিম মুহাম্মদ থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই লোক জাহিলুত তাকদীর আর এই লোকের ছেলেমেয়েরাও জাহিলুত তাকদীর। আল্লাহ যে এখান থেকেও বাইর করে ফেলবে এই জিনিসটা হের মাথায় নাই। সে মনে করছে যে আমি তো হারাইলাম, আমার ওইটা আমি আর খুঁজে দেবো না। কিন্তু লোকটা যখন হারিয়ে গেছে বাতাসের ভেতরে, পানির ভেতরে, জাররা জাররা হয়ে বাতাসে উঠতেছে আর পানির ভেতরে লুকায় রয়েছে। মহান রব্বুল আলামিন বাতাস আর পানিকে নির্দেশ করলেন, এই বাতাস, তোমার ভেতরে আমার একটা গোলাম লুকাইছে, তারে বাইর করো। এই পানি, তোমার ভেতরে আমার এক বান্দা পলায়ন করেছে, তাকে বের করো। বুঝে থাকলে বলেন, বাতাস পানি কার কথায় চলে? মোদির কথায়? জোরে আওয়াজ করে জোরে বলেন, কার কথায় চলে? জোরে বলেন। বাতাস পানি তো আল্লাহর গোলাম।
যে কেউ পালাইলেও তারা বাইর করতে পারবে না। হাদির খুনি পালিয়েছে 1.5 মাস আগে, এখনো পর্যন্ত তাকে বের করতে পারে নাই। রাষ্ট্রযন্ত্র যারা পরিচালনা করে, হাদিকে যারা মারলো, একটা খুনিকে বের করতে পারল না। এইরকম সরকার, একবার কও দেশে আছে, একবার কও ইন্ডিয়া আছে, একবার কও সাগরে আছে, মনে হয় দেশে নাই, খুঁজে বের করতে পারো না। এইরকম সরকার যদি হয় যারা অপরাধীকে বের করা যাবে না, এমন সরকার দিয়ে দেশের শান্তি শৃঙ্খলা আসতে পারে না। ওই সরকার লাগবে যারা অপরাধীকে খুঁজে বের করবে এবং শাস্তির আওতায় আনবে, ইনসাফ কায়েম করবে, দেশে আদালত প্রতিষ্ঠা হবে, তো অন্যায়, ব্যভিচার, জুলুম, অত্যাচার বিদায় গ্রহণ করবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তো আর এইরকম সরকার না। তিনি বাতাসকে বললেন বের করে দাও, পানি বের করে দাও, বাতাস পানি বমি করে দিল, লুকিয়ে থাকা বাংলাটা বের হয়ে আসলো। আল্লাহ পাক বললেন, এই বান্দা এমনটি করলি কেন? বান্দা বলে, কেউ জানে না, আপনি তো জানেন। আমি আপনার ভয়ে পালানোর চেষ্টা করছি। আল্লাহ পাক সাথে সাথে মূল্যায়ন করলেন। আমি এটাও উদাহরণ দিয়ে এভাবে বলি, আপনি যদি আপনার সন্তানকে দাওয়া দেন আর সে যদি পালাইতে পালাইতে যদি আপনার মারা চলের নিচে দেয়, দাদিরা চলের নিচে পালায়, আপনি কি বলবেন? যান, মারা চলের নিচে পালাইছস, আমার মার খাতিরে আজকের মতো ছাইরা দিলাম। কেউ কেউ আছে আল্লাহ ওয়ালাদের দরবারে আল্লাহর ভয়ে আইসা বসে পালায়। বুখারীতে আছে 100 খুনের আসামি ঘর থেকে বের হয়ে গেছে আল্লাহর ভয়ে একটু পলায়ন করতে, আল্লাহর পছন্দনীয় বান্দার কাছে পৌঁছতে। আল্লাহ পাক এটাও কবুল করেছেন। হাদিসে আছে, যারা এমন নেক মজলিসে বসা যায়, আল্লাহ ওয়ালাদের সুহবতে এসে যায়, আল্লাহ পাক বলেন, তাই ফেরেশতারা সাক্ষী থাক, ওরা ভালো মানুষদের কাছে বসছে, ওরা অপরাধী হলে ওগুলো আমি মাফ করে দিলাম। সামান্যতম ভয় যদি বান্দা প্রমাণ করে যে সে তার রবকে ভয় পায়, মহান রব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহ মাফ করে দেয়। আর আল্লাহকে ভয় করার সুস্পষ্ট দলিল হলো গুনাহ না করা। ইত্তাকুল্লাহ আই ইত্তাকিল মাহারিম, গুনাহ ছেড়ে দাও, তাইলে বোঝা যাবে তুমি আল্লাহকে ভয় পাও। তাকুন আবাদান নাস, তুমি যে আল্লাহর বান্দা এটা বোঝা যাবে। গুনাহ ছেড়ে দাও, পাপ ছেড়ে দাও, এটাই তাকওয়াল্লাহ। পাপ করবে না কেন? আল্লাহকে ভয় পাওয়ার জন্য পাপ করবে না। আর ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছে পৌঁছার জন্য ওসিলা তালাশ করো। ওসিলা কি? ওসিলা হলো সকল আমলে সালেহ, এগুলো সব আল্লাহর কাছে যাওয়ার রাস্তা। তুরকুল উসুল ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআবাদি আনফাসিল খালায়েক, দুনিয়ার রাজা বাদশার কাছে যাওয়ার রাস্তা একটা, কিন্তু আল্লাহর কাছে যাওয়ার রাস্তার অভাব নেই। আপনার যদি দিলে এখন আসে যে আপনি প্রধান উপদেষ্টার কাছে যাইবেন, আল্লাহ এরকম তামান্না কারোর দিলেন না। কারণ এই সমস্ত জায়গায় যাওয়ার তামান্না হওয়া যে প্রধান উপদেষ্টার বাড়ি যদি মেহমান হইতে পারতাম, এই তামান্না হওয়াটা খুব ভালো না। কেন? ও বিগত দিনে গণভবনে যারা দাওয়াত খেয়েছে, তাদের একজন দাওয়াত খেয়ে এসে বলছে, দোয়া করি আল্লাহ যেন কোনো গায়রতমন্দকে ওখানে না নেয়। আমি বললাম, কি লেগে এরকম কথা বলে? প্রধানমন্ত্রীর দাওয়াতে যাবে, এখানে গায়রতমন্দি নষ্ট হওয়ার কি আছে? কেন ভালো খানা বিনা দেয় নাই, ইজ্জত করে নাই? উনি তো শুনছি আলেমরা অনেক ইজ্জত করে। হুজুর সব ঠিক আছে, কিন্তু ও বাড়িতে যাওয়ার রাস্তা তো মাত্র একটা, যার ভিতরে আবার একেবারে এক্সরে মেশিন সেট করা আছে, সব দেখা যায়, এর ভিতর দিয়ে ঢোকা লাগে। সবচেয়ে বড় নিকৃষ্ট ব্যাপার সেবার হলো হুজুর চেক তো করে বড় নম্র কায়দায় চেক করে, বিসি বুসি ও আঠায় কিছু রাহে তাহে।
মানে মেশিন একটা লইয়া সামনে দিয়েও ঢুকায়, পিছন দিয়েও করে, যদি কিছু নিয়ে আবার প্রবেশ করে। এই হলো দুনিয়ার রাজা বাদশার কাছে যাওয়ার লাইন, জিল্লাতি আর বেজ্জতি। আর কেউ যদি রাজা আল্লাহর কাছে যাইতে চায়, তাইলে তুরকুল উসুল ইলাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালায়েক, আনফাসিল খালায়েক কত, অর্থাৎ আপনি আমি শ্বাস প্রশ্বাস ছাড়তেছি, এগুলোর সংখ্যা কত। আমার 50 বছরে কতবার শ্বাস ছেড়েছি, আপনার 60 বছরে কতবার শ্বাস ছেড়েছেন, হুজুরের 75 বছর 80 বছর বয়সে কতবার শ্বাস ছেড়েছে, এরকম সারা দুনিয়ার মানুষ কতবার শ্বাস প্রশ্বাস নিয়েছে আর ছেড়েছে। সারা দুনিয়ার সকল হাইওয়ানাত, জামাদাত, নাবাতাত সহ শ্বাস প্রশ্বাস গ্রহণ করে, তারা কত শ্বাস প্রশ্বাস গ্রহণ করেছে। এই আনফাস গুলো যেমন গুনাহ সম্ভব না, আল্লাহর কাছে যাওয়ার রাস্তাও করা সম্ভব না। এই কারণে লা তাহতিরান্না মিনাল মা'রুফ শাইআ, কোন ধরনের ছোটখাটো নেকির কাজকেও ছেড়ে দিও না, হতে পারে এইটাই তোমার আল্লাহর কাছে যাওয়ার রাস্তা। এই কারণেই তো কুকুররে পানি খাওয়ায় আল্লাহর কাছে গেছে। 3 নম্বর নির্দেশ হলো ওয়াজাহিদু ফি সাবিলি। আমি এটার সহজ তর্জমা বর্তমান জমানা অনুযায়ী করি হলো, তুমি সংগ্রামী হও, নফসের সাথে জিহাদ তো করবাই, মুজাহাদায়ে বাদানি করবা, মুজাহাদায়ে নফসানি করবা, তার চেয়েও বড় হলো সংগ্রাম করবা, সংগ্রাম, বাতিলের বিরুদ্ধে সংগ্রামী হবা, জীবন দিবা, শহীদ হইবা। কিন্তু আপোষ কাফের মুশরিকদের নাস্তিকদের সাথে আপোষ নাই, আল্লাহর রাহে জিহাদ করো। এই সংগ্রামের পথ আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত খুলে রাখবেন। আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, শিয়ালের মতো 1000 বছর বাইচা লাভ নাই। যে হাবিব মৃত্যুর আগে বলেছে 50 বছর বেঁচে থাকার শখ নাই আমার, 5 বছর বাঁচব, অল্প সময় বাঁচব, কিন্তু আমার জীবন যেন জাতিকে কোনো শিক্ষা দিয়ে যায়। আমি শহীদ হয়ে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করব, আল্লাহর কাছে চলে যাব, ভীষণ সন্তুষ্টি নিয়ে চলে যাব। বিনিময়ে আমার মুসলিম জনতাকে ইনসাফের তালিম প্রদান করে যাব। আপোষ করে 1000 বছর কাফেরের গোলাম না হয়ে সংগ্রামী হও, অল্প বাঁচবে কিন্তু তুমি অমর হয়ে যাবে। শিয়ালের মতো তুমি 1000 বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন। ওপারের ডাকে সাড়া দিয়েও অমর হয়ে তুমি রবে চিরদিন। বাতিলের সাথে কোনো আপোষ নাই। বাতিল যদি হাসিনাও হয়, বাতিল যদি হাজ্জাজ বিন ইউসুফের মতো জালিম হয়, বাতিল যদি অস্ত্রের দ্বারা যদি জুলুম করে, বাতিল যদি তার শক্তির দ্বারা জুলুম করে, বাতিলের মোকাবেলায় শহীদরা, ফিলিস্তিনিরা জীবন দেয়, মাথা নত করে না। কারণ মুসলমানের জীবন আপোষ নয়, সংগ্রামী জীবন। যারা সংগ্রাম করে পড়ে যায় তারা শহীদ হয়ে যায়। সংগ্রামী জীবন দামি, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামী জীবনের মূল্য রয়েছে। যারা সংগ্রামী হয় তারা অমর হয়, তারা মরে না, জাতির ইতিহাসের পাতায় তাদের নাম লেখা থেকে যায়। এ কারণে বলি, হে যুব সমাজ, হে মুসলিম ভূখণ্ডের মুসলমানেরা, তোমরা যদি
স্বাধীন ভূখণ্ড সকলের পালেরা দখল করে নিবে। সুতরাং সংগ্রামী জীবন বরণ করে নিতে হবে, হক বলে যেতে হবে, হক বলেই বাঁচব, হকের উপরেই থাকবো, আল্লাহর রাহে জিহাদ করব, হাসতে হাসতে মরব, বাতিলের সাথে আপসী জীবন গ্রহণ করব না, কারণ ওইটা কামিয়াবির পথ না। ঠিক না? ঠিক জোরে আওয়াজ করে বলো। এই টাঙ্গাইলের নবপ্রজন্ম যুব সমাজ ছাত্র তুলাবা আমাদের কায়েদরা যদি তোমাদেরকে আহ্বান করে, তোমাদের জীবন চায়, জমিনের স্বাধীনতা, মুসলমানের ঈমান আর সার্বভৌমত্বকে রক্ষার জন্য যদি ডাক দেয়, রাজি আছো তো নাকি সারা দিতে রাজি আছো? মুহতারাম হাজিরিন, আমার হাতে সময় স্বল্প, কারণ আমার লম্বা সফর, আমাকে যেতে হবে বহুদূর। উত্তরবঙ্গ সফর আমার। আমি আপনাদের কাছে কিছু কথা তাকরার করলাম আকাবিরদের জবান থেকে। স্টেজে আমার পেছনেই বসা রয়েছে বড় ভাই মুফতি আব্দুর রাজ্জাক কাসিমি, কাসিমি বাগানের একজন ফুল। তিনি কথা বলবেন। হযরত আল্লাহ মুফতি ইমরান হোসেন কাসিমি সহকারে যোগ্য আলেমরা উপস্থিত হয়ে গেছেন, ওনারা বক্তব্য প্রদান করবেন। আমি যা কিছু সবক আপনাদের কানে পৌঁছে দিলাম, ইনশাআল্লাহ জাগ্রত অবস্থায় থাকবো, ঘুমিয়ে যাব না। সবার সাথে জবাবদার ইসলাম মুসলমানদের স্বার্থের বাইরে যারা রাজনীতি করবে, যারা কথা বলবে, যারা মুসলমানের মাটিতে ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধাচরণ করে ক্ষমতার চেয়ার দখল করার স্বপ্ন দেখবে, তাদের স্বপ্ন গায়ে রক্ত থাকতে মুসলমান বাস্তবায়ন হয়ে যাবে। তৈয়ার থাকবে ইনশাআল্লাহ। আর আগামী বাংলাদেশ হোক কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হোক ইসলামের বাংলাদেশ। এ কামনা আর এ মেহনত, এ বাসনা আপনাদেরকে দিয়ে, আপনাদের কাছ থেকে উৎসাহ নিয়ে আমি আজকের এই সংক্ষিপ্ত সময়ের সংক্ষিপ্ত কথা এখানেই ইতি টানছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। तो आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। ভাই আমি তো স্লোগান দিতে পারি না, আওয়াজ নাই, তো আমার সাথে একটা স্লোগানে শুনছ। আপোষ না সংগ্রাম, আজাদি না গোলামি, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, ঢাকা না দিল্লি, আল্লামা মামুনুল হক যেখানে, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী যেখানে, টাঙ্গাইলের মুরব্বী আল্লামা আব্দুল আজিজ সাহেব যেখানে, টাঙ্গাইলের মুরব্বী আল্লামা মুফতি আব্দুল সালাম নোমানী যেখানে, টাঙ্গাইলের মুরব্বী কাজী মুফতি আব্দুল গফুর সাহেব যেখানে, মাশাআল্লাহ। 2-3 মিনিট, হুজুরের অনেক তারা, কেউ উঠবো না, হুজুরের উপস্থিতিতে হুজুরের জবানে 2 মিনিটের একটা দরখাস্ত আপনাদের কাছে। সত্যের সন্ধানে ইসলামী পাঠাগার, রাস্তা ভালো না, অনেক প্রতিকূল অবস্থাতেও এই পাঠাগার সেই প্রায় 1.5 যুগ আপনাদেরকে দেশ বরেণ্য স্কলার, বড় বড় ওলামায়ে কেরাম উপহার দিচ্ছেন। এই সত্যের সন্ধানে পাঠাগার ওলামায়ে হযরত বসার জন্য একটা দিন পরিবেশ মাদ্রাসা আবু বকর প্রতিষ্ঠা করেছে। সেখানে মোটামুটি 15 বা 20% জায়গায় একটি বাবরি মসজিদ কমপ্লেক্স কায়েম করছে। 7.5% জায়গা এখনই দরকার, 15 তারিখের মধ্যেই দলিল করতে হবে। 1% জায়গার দাম 2,20,000। এটা মাদ্রাসারই বরকতে দামটা বাড়ছে, আগে এত দাম ছিল না। 2,20,000 টাকা 1% দাম, অর্ধ শতাংশের দাম 1,10,000। এক জায়নামাজ সমান জায়গার দাম 15,000 টাকা।
আমাদের সুলতানুল ওয়াইজিন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুম আছেন, আমাদের সব মুরব্বীরা এখানে আছেন টাঙ্গাইলের। 2 মিনিট সময়। নির্মাণে আপনারা সবাই তৈয়ার হতে রাজি আছেন না ইনশাআল্লাহ? যারা যারা রাজি আছেন তারা ভিতর কি রুমাল থাকবেন নাকি হাত তোলাইবেন? তাহলে 2-4 জন এরকম কি হয় 15,000 টাকার 4টা লোক নাম লেখাইবেন এখানে, 15,000 টাকার জমিন কিনে দেবেন 4 জন, একটু হাত তুলতে পারেন। 1 যে একটু 2 নম্বর আবু বকর হইল উমর, হযরত উমরের নাম বরাবর কি কে আছেন? আপনি কি 2 নাম্বার না 1 নাম্বার? আপনি তো 1 নাম্বার। আবু বকর, এই যে যে নামটা বলেন আবু বকরের লোক পাঠান, জীবন দিয়া দেবেন, লোক পাঠান। এই 2 নাম্বার কার নাম লেখাবো জলদি করেন। হাট কত 2 ভাতগ্রাম এই যে মাসুম ভাই, হ্যাঁ যে নাম বলেন সানোয়ার হোসেন হারেস। ভাতগ্রাম, ঠিক আছে। মাসুম ভাই চিনে তো আপনি? 3 নাম্বার জি 3 নম্বর। 3 নাম্বার হযরত ওসমানের নাম বরাবর আল্লাহ হযরত ওসমানের সাথে আপনাকে জান্নাত দেয়। কে আছেন? নাই নাই 3 নাম্বার কেউ আছেন? যে 15,000 টাকা মসজিদ নির্মাণে দিবেন, আল্লাহ পাক আপনাকে মসজিদের সাক্ষী ময়দানে মাহশারে ইমানের গওয়াহ হিসেবে দাঁড় করায় দেয়। হযরত ওসমান গনির সাথে আল্লাহ পাক জান্নাত দেয়। আছেন কেউ? নাই? আর 2টা লোক হয়ে গেলে হয়ে যেত, 4 জন হয়ে গেলে একটা বরকত শুরু হয়ে যেত। কেউ আছেন? থাকলে একটু হাত তোলেন না, হিম্মত করে হাত তোলেন। মায়ের নামে বাবার নামে 15,000 টাকা বাবরি মসজিদ নির্মাণ। কেউ আছেন? নাই? বলেন হুজুরের কেউ যদি গোপনেও লেখান গোপনে লেখায় দিবেন। আর আপনারা এখানে যারা আছেন সবাই কিছু দিয়ে শামিল হয়ে যাবেন ইনশাআল্লাহ। বলেন হিম্মত করেন, আল্লাহ পাক বরকত দান করবে। হুজুরের বিরাজ দোয়া করবে। 2টা নাম বললে ভালো হতো, 3-4। আর আমি অনেক জয়পুরহাট যাবো, আমার সফর অনেক লম্বা, আমি আর সময় দিতে পারছি না। আমি এমনিতেই আসরের পরে বয়ান ছিল, মাগরিবের পরে করলাম, লম্বা সফর। বিদায় নিয়ে আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ।